এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তারাও ইতিহাসে মর্যাদাবান অংশ হয়ে গেলেন। আপনাদের নামও লেখা থাকবে ইতিহাসে। আমি আমাদের সহকর্মীদেরকে বলেছি এবং আমরা দেখলাম যে খুব চমৎকারভাবে তারা সংরক্ষণ করছেন। যারা মারা গেছেন তাদের ছবি, তাদের ডেথ সার্টিফিকেট, এগুলো সব তারা সংগ্রহ করেছেন। যারা আহত হয়েছেন তাদের ছবি, তাদের কেমনে কোথায় কবে আহত হয়েছেন, এগুলো তারা সংগ্রহ করেছেন। এগুলো সমস্তই রাখা হবে এবং এগুলো আমাদের দলের কেন্দ্রীয়ভাবে আমরা সংরক্ষণ করছি। আমরা কেন্দ্রীয়ভাবে আমরা ডাটা বেস করছি। আপনারা জেনেছেন ইতিমধ্যে এই জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি এবং অঙ্গ দলগুলির 400-রও বেশি নেতা কর্মী নিহত হয়েছে। এখানে কে কোন দলের নেতা, কোন দলের কর্মী, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে তারা সবাই জীবন দিয়েছেন দেশে একটা পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য, প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, যে গণতন্ত্র আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর সেই গণতন্ত্র কেন দরকার? গণতন্ত্র থাকলেই শুধু জনগণের অধিকার হয়, জনগণের সমস্যার সমাধান হয়। কারণ গণতান্ত্রিক সমাজে যারা রাষ্ট্র পরিচালনায় যেতে চান তাদের জনগণের কাছে যেতে হয় ভোটের জন্য। জনগণ সংখ্যাগরিষ্ঠ, সেই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই এই লড়াই। আজকে বাংলাদেশে যতজন মালিক আছে তার কয়েক হাজার গুণ তো আছে শ্রমিক। ভোটের প্রশ্ন যদি আসে তাহলে সংখ্যায় বেশি তো শ্রমিকরা। তাহলে যে সরকারি আসবে তারা মালিকদের চেয়ে শ্রমিকদের গুরুত্ব বেশি দেবে। বড় ব্যবসায়ীদের যে হকার যারা, আমার ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের গুরুত্ব বেশি দেওয়া হবে, কারণ তাদের ভোট বেশি। এই যে দরিদ্র জনগোষ্ঠী, এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের অধিকার নিশ্চিত করার জন্য, তাদের মর্যাদা বাড়ানোর জন্য, তাদের ক্ষমতা বাড়ানোর জন্য গণতন্ত্র দরকার।